হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আইএসএলের একটি দল এবার এই লিগের একটি দলকে কিন্তু হারিয়ে দিল, সেই সমস্ত খবর জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ইন্ডিয়ার আন্ডার 17 ন্যাশনাল ফুটবল টিমের কথা, যারা গতকালকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইন্দোনেশিয়া আন্ডার 17 টিমের সঙ্গে। আর যেই ম্যাচ তারা 1-0 গোলে কিন্তু জয়লাভ করে। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হয়। আর আগে প্রথম ম্যাচটি যেটা হয়েছিল সেখানে কিন্তু ভারতীয় টিম ইন্দোনেশিয়ার কাছে 3-1 গোলের ব্যবধানে হেরে যায়। মানে আলটিমেট স্কোর দাঁড়ালো 2 ম্যাচের সিরিজ 1-1 শেষ হলো। এরপর বলবো সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ। তো সেখানে আজকে কিন্তু ফাইনাল হয়ে গেছে, আর যেখানে বাংলাদেশ আর নেপাল ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। আর এই বাংলাদেশ টিম কিন্তু সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়েছিল, তারপর তারা ফাইনালে গিয়েছিল। আর নেপাল তারা হারিয়েছিল ভুটানকে। আর আলটিমেট আজকে ফাইনাল হলো, যেখানে বাংলাদেশ টিম এই নেপালকে 4-1 গোলের ব্যবধানে হারায় এবং বাংলাদেশ টিম সাব আন্ডার 20 চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপর বলবো ডুরান্ড কাপের কথা। ডুরান্ড কাপে গতকালকে মোহনবাগান টিম কিন্তু সেমিফাইনাল খেলতে নেমেছিল, যেখানে তারা মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোর এফসি। আর এই ম্যাচে মোহনবাগান টিম একটা সময় 2-0 গোলে পিছিয়ে গিয়েছিল, তারপর আলটিমেট তারা কিন্তু সমতা ফেরায় এবং স্কোর 90 মিনিটে 2-2 দাঁড়ায়। তারপর পেনাল্টি শুট আউটে চলে যায়, যেখানে মোহনবাগান টিমের গোলরক্ষক বিশাল কাইত, আগে যেরকম পাঞ্জাব ম্যাচেও তিনি পরিত্যাতা হয়ে এসেছিলেন, আজকেও কিন্তু তাই হলো। আর তিনি ব্যাঙ্গালোরকে কিন্তু হারাতে অনেকটাই মোহনবাগানের একটা প্রহরী হিসেবে কাজ করলো। আলটিমেট মোহনবাগান টিম 4-3 গোলে কিন্তু জয়লাভ করে, মানে টাইব্রেকারে। তারপর তারা ফাইনালে চলে যায়। ফাইনাল আছে 31 তারিখ বিকেল 5:30 থেকে ম্যাচ শুরু হবে। আর তারা খেলতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। আর নর্থ ইস্ট ইউনাইটেডের কিন্তু কোনো একটা টুর্নামেন্টে তারা প্রথমবার ফাইনাল খেলতে চলেছে। আর দেখা যাক তারা যদি জিততে পারে, তাদের কাছে কিন্তু যে কোনো ট্রফির মধ্যে প্রথম একটা কিন্তু ট্রফি তারা জয়লাভ করতে পারে। আর মোহনবাগান কিন্তু লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, আর তারা ধারে ভারে এই নর্থ ইস্ট থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। এরপর বলবো বাংলার একটি ক্লাব মোহামেডান স্পোর্টিং, যেই ক্লাব কিন্তু এই বছর থেকেই যাত্রা শুরু করতে চলেছে আইএসএলের। আর তাদের একটি সমস্যা কিন্তু দেখা দিয়েছে, যে সমস্যাটি হচ্ছে বাংকার হিল এবং সার্চি স্পোর্টসের সঙ্গে মোহামেডান কর্তাদের। তো এখানে প্রথমে দাবি করা হয়েছিল যে দুটো কর্তা করে থাকবে মেম্বারের, 5 জনের কমিটিতে 2 জন করে থাকবে স্পন্সারে, মানে যারা ইনভেস্টার, আর একজন কর্তা থাকবে মোহামেডান স্পোর্টিংয়ে। বাট আলটিমেট কিন্তু সেটা শুরু হয়ে গেছে, আর যেটা অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে। এখন 7 জন মেম্বার থাকা হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে ইনভেস্টারদের দুটো ইনভেস্টারের 2 জন করে থাকবে, আর মোহামেডান স্পোর্টিং থেকে 3 জন কর্তা থাকবে। টোটাল 7 জনকে নিয়ে কিন্তু তাদের টিম মানে কমিটি গঠন করা হচ্ছে, আর তাদের কথাই কিন্তু চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। তো একটা ভালো নিউজ মোহামেডানের জন্য। এরপর বলবো একজন নতুন করে বিদেশির নাম কিন্তু রুমার উঠেছে, আর কেউ নন, তিনি একজন আর্জেন্টিনার খেলোয়াড়, যার নাম ফিলিপ প্যারাডোরে। আর তিনি ওয়ান অফ দ্য শর্টলিস্ট প্লেয়ার করেছে কেরালা ব্লাস্টার। কেরালা ব্লাস্টার এই মুহূর্তে কিন্তু একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে। এখনও অবধি তারা স্ট্রাইকারের জায়গাটা কিন্তু ফিল আপ করতে পারেনি। দিমিত্রি দাইমান্তোস ইস্টবেঙ্গলে চলে আসার পর সেই জায়গাটা এখনও খালি রয়েছে। আর এই 24 বছর বয়সী আর্জেন্টিনিয়ান আর স্ট্রাইকারকে কিন্তু তারা শর্টলিস্ট করেছে, এখনও অবধি কিন্তু সহিসাবুত হয়নি। সামনে 31 আগস্ট আছে, তার মধ্যেই কিন্তু করতে হবে, নইলে কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। আরেকটি খবর তোমাদের বলে দিই, হায়দ্রাবাদ এফসি কিন্তু আবারও ফিরতে চলেছে ফুটবল সার্কিটে। তাদের যতদূর খবর, তারা কিন্তু একজন স্পন্সর মানে ইনভেস্টর পেয়ে গেছে, সইও হয়ে গেছে, আর প্লেয়ারদের টাকাও মিটিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে আর কোনো প্লেয়ারদের সই করতে পারবে না, কারণ সামনে আর বেশি দিন নেই। 31 আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে, মানে তারপরে শীতকালীন যে ট্রান্সফার উইন্ডো খুলবে তখনই কিন্তু তারা কিছু প্লেয়ারদের তারা নিতে পারে। যাই হোক, এরপরের লাস্ট যে খবরটি বলবো, এফসি গোয়া আইএসএলের একটি দল, তারা এই লিগের একটি ক্লাব ব্রিসবেন রোয়ারকে কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছে বান্দোদকার মেমোরিয়াল ট্রফিতে। তো একটা ভারতীয় ক্লাব, একজন এ লিগের ক্লাব, আমাদের থেকে অনেক স্ট্যান্ডার্ডে এরা উন্নত একটা ক্লাব, তো সেখানের ক্লাবকে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি 1-0 গোলে, যেটা ভারতীয় ফুটবলের পক্ষে কিন্তু খুব ভালো একটা নিউজ। আর এই একমাত্র গোলটি করে আরমান্দো সাদিকু, যিনি লাস্ট ইয়ার মোহনবাগান সুপার জায়েন্টের খেলোয়াড় ছিলেন।